তবে মেসি কি শেষমেশ বাধা হয়ে দাঁড়ালো আর্জেন্টিনা স্ট্রাইকার পাউলো দিবালার ক্যারিয়ারে? পাউলো দিবালা বর্তমানে আর্জেন্টিনা জাতীয় দলের অন্যতম সম্ভাবনাময় একজন স্ট্রাইকার। নিজের অসাধারণ ডিবলিং এবং স্ট্রাইকিং এর জোরে জয় করেছেন লাখো ভক্তের মন। কিন্তু একজন অপ্রীতিরুদ্ধ গোল মেশিন হওয়া সত্ত্বেও জাতীয় দলের জার্সি গায়ে নিজের সর্বোচ্চটা দিতে পারছেন না লেফট ফুটেড এই স্ট্রাইকার। শুনতে অদ্ভুত লাগলেও এর কারণ খুব সম্ভবত হতে পারে লিওনেল মেসি। পাউলো দিবালা এবং লিওনেল মেসি দুজনই ফরওয়ার্ড অ্যাটাকিং মিডফিল্ডার, যার দারুণ একজন মাঠে থাকলে অন্যজনকে থাকতে হয় বেঞ্চে। জনপ্রিয়তা, দক্ষতা এবং জ্যেষ্ঠতার বিচারে সবসময় দিবালা চেয়ে প্রাধান্য বেশি পান মেসি। ফলে জাতীয় দলের বেশিরভাগ খেলায় দিবালাকে থাকতে হয় মাঠের বাইরে, আর এর প্রভাব যেন পড়ছে দিবালার ক্যারিয়ারে। 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা 7টি খেলা সবকটিতে নামানো হয় মেসিকে, যেখানে দিবালাকে নামানো হয় কেবল 5টি খেলায়। তাছাড়াও সৌদি আরবের বিপক্ষে 68তম মিনিটে খেলার সুযোগ মিললেও সেমিফাইনাল এবং ফাইনালে খেলার কোনো সুযোগ পাননি দিবালা। পরিসংখ্যান মতে গত বিশ্বকাপ আসরে প্রায় 900 মিনিট খেলার সুযোগ পান মেসি, যার বিপক্ষে দিবালা খেলেন মাত্র 218 মিনিট। ফলে মেসির 7 গোলের বিপক্ষে সেমিফাইনালে প্লান্টি শুটআউটের একটি গোল বাদে আর কোনো অবদানই রাখতে পারেননি দিবালা। আর্জেন্টিনা জার্সিতে গত 50 ম্যাচে মেসির এপিয়ারেন্সে ছিল 48, যেখানে দিবালা ছিল মাত্র 34। ফলাফল মেসির 29 গোলের বিপক্ষে দিবালার গোল সংখ্যা মাত্র 17টি। মেসির অ্যাসিস্ট যেখানে 18